2003 সালের পহেলা বৈশাখ বখাটেদের অত্যাচার থেকে বাঁচতে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে খুলনার দৌলতপুরে স্কুল পড়ুয়া উচ্ছল মেয়ে ফারজানা আফরিন রুমি। সেই রুমিকে নিয়ে 16 বছর পর এই পহেলা বৈশাখে মিউজিশিয়ান ফুয়াদ নাসের বাবুর পরিচালনায় কলের গাল মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত হচ্ছে গান রুমি। সোনিয়া স্নিগ্ধার লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন সুজন আরিফ। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। চারিদিকে হইচই, কোলাহল ভীষণ। কতটা আত্মগ্লানি আর কতটা অপমানে রুমি পুড়েছে সেদিন তার উত্তর জানেনি কেউ। জীবন আবার এসে গেছে বৈশাখ যে, তোমরা ভুলে গেছো সেই রুমিকে। 14 বছরের রঙিন জীবনকে বৈশাখের রঙিন দিনে ধূসর বানিয়ে শুধু রুমি জানিয়ে দিয়েছিল এই আত্মগ্লানি এক জীবনে বইবার নয়। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। পরের দিন যখন সকালবেলায় উঠি প্রথম যেই ধাক্কাটা খেলাম, এরকম একটা ঘটনা আমার ভেতরে একটা রক্তক্ষরণ তৈরি হলো। আমার হাতে কলম আছে, আমি কলম দিয়ে প্রতিবাদটা করতে পারি। এরপর আমি যখন বাবু ভাইকে বললাম এবং উনি যখন গানটা করে আমাকে শুনতে ডাকলো, ওই সময়টা আমার মনে হলো যে আমার একেবারে ভেতরের যেই কথাটা জমে থাকা ক্ষোভ জ্বলে উঠুক বারুদ হয়ে। আমি চাই যে এরকম সব অন্যায় যেন বারুদ হয়ে ঝরে পড়ে। নিভে গেছে ছোট্ট। কত গানই তো সুর করেন মিউজিশিয়ান ফুয়াদ নাসের বাবু, কিন্তু রুমি গানটি তার কাছে ভিন্ন আবেগের আর প্রতিবাদের। গলায় যিনি গানটি বেঁধেছেন সেই সুজন আরিফ বলছেন, রুমিদের এই ঝরে পড়া থামুক এই বৈশাখে। এইভাবে রুমিরা ঝরে থাকবে না, এটা কখনো এই ধরনের ঘটনা যেন না ঘটে, এটা আমরা সবাই কাম্য। এই ধরনের বিষয় না ঘটে, আমাদের না শুনতে হয় না, জানতে হয়। এই বৈশাখের আগেই আগুনে পুড়িয়ে হত্যা করা হলো নুসরাত রাফিকে। রুমিকে নিয়ে বাঁধা গানে থামবে কি এই নৃশংসতার মিছিল? নিভে গেছে ছোট্ট। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।